আসসালামু আলাইকুম। শিক্ষানীড়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমি তোমাদেরকে 2.1-এর 5 থেকে 10 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে বাকি অঙ্কগুলো করে দিব, অর্থাৎ আজকে আমরা 11 থেকে 16 পর্যন্ত অঙ্কগুলো করব। দেখো, তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2, দস্তা ও রূপার অনুপাত 3:5। 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে? এখানে আমাদের অনুপাত দেওয়া আছে দুইটা। প্রথমে দেওয়া আছে কি তামা ও দস্তার অনুপাত। তামা এবং দস্তার অনুপাত কত? 1:2। আর দ্বিতীয় অনুপাতটা হচ্ছে দস্তা ও রূপার অনুপাত। দস্তা ও রূপার অনুপাত। দস্তা রূপার অনুপাত 3:5। যখন দুইটা অনুপাত থাকলে তোমাদের খেয়াল রাখতে হবে যে এখানের মধ্যে কমন কে, অর্থাৎ আমাদের প্রথম অনুপাতটা হচ্ছে তামা ও দস্তা, দ্বিতীয় অনুপাতটা হচ্ছে দস্তা ও রূপা। তাহলে এখানে কমন কে? দস্তা। এখানে আমাদের দস্তার অনুপাত হচ্ছে কত? 2, আর এখানে হচ্ছে কত? 3। তাহলে কি করবো আমরা? এই 10টাকে কমন একটা সংখ্যায় নিয়ে আসবো, অর্থাৎ সেই জন্য আমাদের কি করতে হবে? এই যে প্রথম অনুপাতটাকে আমরা 3 দিয়ে গুণ করব, আর দ্বিতীয় অনুপাতটাকে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে এই 3 দিয়ে এই অনুপাতটাকে গুণ করবো। 3 একে 3 অনুপাত 3 দুগুণে 6। সাইড নোট দিয়ে দাও, 3 দ্বারা গুণ করে। আর এই অনুপাতটাকে আমরা এই 2 দিয়ে গুণ করে দেবো। 3 দুগুণে 6, 5 দুগুণে 10। এখানে সাইড নোট হবে কত? 2 দ্বারা গুণ করে। তাহলে আমাদের এই তিনটার নতুন অনুপাত কি হবে? তামা, দস্তা ও রূপার নতুন অনুপাতটা কি দাঁড়াচ্ছে? তামা হচ্ছে 3, দস্তা 6, আর রূপা 10। তাহলে আমাদের নতুন অনুপাত হচ্ছে 3:6:10। বাকিটা কিন্তু আমরা আগের নিয়মে করে ফেলতে পারবো, অর্থাৎ অনুপাতের রাশিগুলোর যোগফল বের করে নিতে হবে। অনুপাতের রাশিগুলোর যোগফল 3 + 6 + 10 কত? 19। তাহলে এই গহনার মধ্যে তামার পরিমাণ কি পরিমাণ হবে? তামার পরিমাণ হবে কত? আমাদের গহনাটা হচ্ছে কত গ্রাম ওজনের? 19 গ্রাম ওজনের। তাহলে 19-এর এই 19 ভাগের কত? 3 গ্রাম। তাহলে 19 কাটা থাকে কত? তাহলে তামার পরিমাণ হচ্ছে কত? 3 গ্রাম। দস্তার পরিমাণ একই নির্ণয় করতে হবে। 19 ভাগের কত অংশ? 6। তাহলে 19 কাটা থাকবে কত গ্রাম? 6 গ্রাম। এরপর হচ্ছে রূপার পরিমাণ। রূপার পরিমাণও কত হবে? 19 ভাগের কত? 10। 19 কাটা তাহলে 10 গ্রাম। অর্থাৎ যখন তোমাদের প্রশ্নে দুইটা অনুপাত দেওয়া থাকবে, ওই দুইটা অনুপাতের মধ্যে তোমাদের কমনটা খুঁজতে হবে। কমন যেটা থাকবে সেটাকে মিলাইতে হবে। এরপরটা দেখো, 12 নম্বর। এই অধ্যায়ের সবথেকে জটিল অঙ্ক। দুটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে। ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে 3:2 এবং দ্বিতীয় গ্লাসে 5:4। ওই দুইটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত কত হবে, অর্থাৎ পরিমাণ কত হবে? এখানে দেখো, আমাদের উপাদান কিন্তু সেম। প্রথম গ্লাসে কি রয়েছে? প্রথম গ্লাসে পানি ও সিরাপের অনুপাত। পানি ও সিরাপের অনুপাত 3:2। আর দ্বিতীয় গ্লাসে হচ্ছে কত? একই, পানি এবং সিরাপের অনুপাত 5:4। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি
প্রথম ক্লাসে পানির পরিমাণ কতটুকু? অর্থাৎ আমাদের এখানে অনুপাতটা হচ্ছে কত? 3:2। অনুপাতের রাশিগুলোর যোগফল কত হবে? মোট 5। তাহলে আমাদের পানির পরিমাণ কত হবে? পানির পরিমাণ হবে 5/3। সিরাপের পরিমাণ কত হবে? 5/2। এখন আমরা দ্বিতীয় ক্লাসে চলে যাই। দ্বিতীয় ক্লাসের কাজটা একইভাবে করতে হবে। দ্বিতীয় ক্লাসে আমাদের পানি এবং সিরাপের অনুপাত কত? পানি ও সিরাপের অনুপাত কত? 5:4। তাহলে দেখো আমাদের এই অনুপাতের রাশি দুইটার যোগফল কত হচ্ছে? 9। তোমরা পারলে একটু দেখিয়ে দিও যোগফলটা, দেখালে ভালো হয়। তাহলে দ্বিতীয় ক্লাসে আমাদের পানির পরিমাণ কত হবে? পানির পরিমাণ হবে 9/5। আর সিরাপের পরিমাণ কত হবে? 9/4। তাহলে আমাদের প্রথম ক্লাসে পানির পরিমাণ হচ্ছে 5/3। দ্বিতীয় ক্লাসে পানির পরিমাণ কত? 9/5। আমরা এটা একটু যোগ করে নিব। পানির মোট পরিমাণ 5/3 যোগ 9/5। লসাগু করো 5 নং 45। 5 দিয়ে 45 ভাগ করলে কত? 9। 9 দিয়ে 3কে গুণ করো, 3 নং 27। 5×5 25। তাহলে কত হচ্ছে? 52/45। একই রকম ভাবে সিরাপের মোট পরিমাণটা বের করো। সিরাপের মোট পরিমাণ কত হবে? আমাদের প্রথম ক্লাসে সিরাপের পরিমাণ কত? 5/2। আর দ্বিতীয় ক্লাসে 9/4। আমি পাশাপাশি করে দিচ্ছি। 5 নং 45 হচ্ছে লসাগু। 5 দিয়ে 45 ভাগ করলে কত? 9। 9 দুগুণে 18। 5 4×5 20। তাহলে কত হচ্ছে? 38/45। যেহেতু দুইটা ক্লাসকে নতুন একটি ক্লাসে অর্থাৎ নতুন একটি অনুপাত হবে, সুতরাং পানি ও সিরাপের নতুন অনুপাত, সিরাপের অনুপাত কত হবে? আমাদের পানির পরিমাণ হচ্ছে কত? 52/45 অনুপাত 38/45। তাহলে দেখো অনুপাতের বেলায় যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ অথবা গুণ করা যায় সেটা করতে হবে। আমাদের এখানে দুইটারই কত? হর হচ্ছে 45। তাহলে দুইটা অনুপাতকে আমরা 45 দিয়ে গুণ করলে 45 টাকাটাকারি হয়ে যাবে। অর্থাৎ এই প্রথম অনুপাতকে আমরা 45 দিয়ে গুণ করব, আবার দ্বিতীয় অনুপাতকে 45 দিয়ে গুণ করতে হবে। এই 45 45 কাটা, তাহলে কত থাকতেছে? 52/38। তাহলে আমাদের নতুন মিশ্রণে পানি এবং সিরাপের অনুপাত দাঁড়াবে 52/38। এটাই ছিল যে আমাদের এই অধ্যায়ের মোটামুটি সব থেকে জটিল অঙ্ক। বাকি অঙ্কগুলো সহজ সহজ আছে, তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে। আচ্ছা, এরপর তোমরা 13 নম্বর দেখো। ক অনুপাত খ সমান 4:7। খ অনুপাত গ সমান 10:7 হলে ক অনুপাত খ অনুপাত গ অনুপাত কত? অর্থাৎ আমাদের দুইটা অনুপাত দেওয়া আছে, ওইটাকে মিশ্র অনুপাতে রূপান্তর করতে হবে। এটা হচ্ছে আমাদের ওই যে 11 নম্বরের প্রথম অংশের মতোই। আমরা যখন দুইটা অনুপাত থেকে একটা অনুপাত করি, সেম একই নিয়মে তোমরা করে ফেলতে পারবে। এটা করে নিও। তারপর 14 নম্বর, 9,600 টাকা সারা, মাইমুনা ও রাইসার মধ্যে 4:3:1 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? অনুপাতে ভাগ করাটা আমরা এর আগে করেছি, তোমরা ওখান থেকে দেখে নিও, আশা করি করতে পারবে। 15 নম্বর, 3 জন ছাত্রের মধ্যে 4,200 টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তারা যদি যথাক্রমে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তবে কে কত টাকা পাবে? এটাও করতে পারবে তোমরা, তবে আমি করে দিচ্ছি। আচ্ছা, তাদেরকে 4,200 টাকা ভাগ করে দেওয়া হচ্ছে কি অনুপাতে? শ্রেণী অনুপাতে। তাহলে শিক্ষার্থীদের
শ্রেণীর অনুপাত হচ্ছে কত? 6, 7, 8। অনুপাতের রাশিগুলোর যোগফল 6 যোগ 7 যোগ 8 কত হচ্ছে তাহলে? 13, 21। তাহলে এখন তারা পাবে কত টাকা? 4200 টাকা। তিনজনের মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে প্রথম শিক্ষার্থী পাবে 4200 এর 21 ভাগের 6 টাকা। 21 ভাগের তাহলে কত হচ্ছে? তারা এগুলো 200, 1200 টাকা। একই নিয়মে তোমরা দ্বিতীয় শিক্ষার্থী টাকাটা বের করে ফেলতে পারবে। 4200 এর 21 ভাগের কত? 7, 1400 টাকা। তাহলে তৃতীয় শিক্ষার্থী কত পাবে? 4200 এর 21 ভাগের কত? 8, 8 দুগুণে 16, 1600 টাকা। তাহলে আমাদের প্রথম শিক্ষার্থী পাচ্ছে 1200 টাকা, দ্বিতীয় শিক্ষার্থী 1400 টাকা, তৃতীয় শিক্ষার্থী 1600 টাকা। আচ্ছা, এরপর দেখো 16 নম্বর। সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত 5:7। সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5। সালমানের আয় 120 টাকা হলো, ইউসুফের আয় কত? তাহলে এখানে দেওয়া আছে কি সুলাইমানের আয় 120 টাকা হলে সুলাইমানের আয়টা দেওয়া আছে। প্রথম আমরা অনুপাতটা লিখি একটু। এই অঙ্কটা খুবই সহজে তোমরা করতে পারবে। সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত। সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত কত? 5:7। তোমরা এখানে একটু খেয়াল করবে, সুলাইমানের আয় কত দেওয়া আছে? 120 টাকা। সুলাইমানের আয় কত দেওয়া আছে? 120 টাকা। যখন কারো আয়টা দেওয়া থাকবে এভাবে, তখন তোমরা একটা কাজ করবে, এই সুলাইমানের অনুপাত দিয়ে 120 কে ভাগ করবে। সুলাইমানের অনুপাত হচ্ছে কত? 5। 120 কে তোমরা 5 দিয়ে ভাগ করো, 24 টাকা, 24 আসে। এই 24 দিয়ে তোমরা পুরো অনুপাতটা গুণ করে ফেলবে, খুব সহজেই অ্যান্সারটা বের হয়ে যাবে। 7 গুণ 24, 5 24 কত? 120, 7 24 428, হাতে 2, 7 গুণ 14 আর 2 16, 168 টাকা। তাহলে অর্থাৎ এখানে সুলাইমানের আয় যখন কত? অর্থাৎ সুলাইমানের আয় কত? 120 টাকা। তাহলে সালমানের আয় কত হচ্ছে? সালমানের আয় 168 টাকা। দ্বিতীয় অনুপাতটা খেয়াল করো, সালমান ও ইউসুফের আয়, সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5। তাহলে এখন খেয়াল করো, আমাদের সালমানের আয় কত? 168 টাকা। আর সালমানের অনুপাত এখানে কত? 4। এই 4 দিয়ে তোমরা 168 কে ভাগ করবে। 4 দিয়ে 168 ভাগ করো, অর্থাৎ